নমস্কার, নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। রাধে রাধে। আগে আমি আলোচনা করেছিলাম যে শনির বিভিন্ন দিক নিয়ে, যে লগ্নের কোন জায়গায় আপনাদের অবস্থিত, সেটা আমি ষষ্ঠ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব সপ্তম থেকে। তার আগে বলি যে যারা শনির জাতক হয়ে থাকে তাদের কিন্তু দুঃখের শেষ নেই। অর্থাৎ কোন জাতক না, আপনাদের মকর রাশি এবং কুম্ভ রাশি, এই দুটি রাশি হচ্ছে শনির জাতক। এদের কিন্তু জীবন সব সময় দুঃখের ভরা থাকে। এদের নানা রকমের পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হয়। শ্যাকরা যেমন সোনাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে, শনিও তেমনি তার জাতককে দুঃখের আগুনে পুড়িয়ে তার মধ্যে সত্যর নিষ্ঠা জাগরণ করে। শনি তার মানুষের মধ্যে বিবেকবোধ জাগিয়ে তোলে, অর্থাৎ তার মধ্যে এত দুঃখ চেতনা দেয় যার ফলে সে চেতনা ফিরে পায় এবং মানুষের মধ্যে ত্যাগ, ধৈর্য, সংযম এবং আত্মপীড়ন করতে শেখায়। এটা হচ্ছে শনি জাতক যারা হয়ে থাকে তাদের জীবনের কিন্তু প্রত্যেকের এটা হয়ে থাকবে, কারণ তাদের জীবন কিন্তু স্মুথলি যাবে না, তাদের জীবন ওঠানামা করবে, কারণ শনি তাদেরকে শেখাতে শেখাতে নিয়ে যাবে। এবার আসি তাহলে আমি যে শনি সপ্তমে থাকলে কি হবে না, জাতকদের যদি কোনো শনি যদি সপ্তমভাবে থাকে তাহলে কিন্তু তার স্ত্রীকে দেখতে খুব একটা সুন্দর হবে না। যদি জাতিকার থাকে সেক্ষেত্রেও একই, এবং তাদের বন্ধুবান্ধব কিন্তু খুব একটা ভালো নয়। তার উপার্জিত যে আপনারা যে উপার্জন করেন সেই উপার্জিত অর্থ কিন্তু আপনারা খুব সুখেরভাবে সঞ্চয় করতে পারবেন না, বা ওই টাকা দিয়ে আপনারা সুখ ভোগ করতে পারবেন না। আপনাদের সম্পদ চিরস্থায়ী থাকে না। এই ভাবস্থ শনি যদি থাকে তাহলে স্বামী স্ত্রী দুজনেই কিন্তু রোগে আক্রান্ত থাকে। এই রোগ জাতক জাতিকাদের মধ্যে দুর্বল চেতা এবং এদের মধ্যে দেখা যায় যে সন্তানহীনতার একটা প্রবণতা লক্ষ্য করা যায়, অর্থাৎ সন্তান ধারণের ক্ষমতা কিন্তু থাকে না। এদের মধ্যে কখনো উৎসাহিত হতে দেখা যায় না। শনি যদি আপনার সপ্তমে আছে অথচ সেটা উচ্চস্থ, মূল ত্রিকোণস্থ, স্বক্ষেত্র ইত্যাদি শুভ অবস্থায় থাকে, তাহলেও কিন্তু শনি খুব একটা ভালো ভাব প্রদান করতে পারে না, কেননা এই সপ্তম স্থানকে আমরা মারক স্থানও বলে থাকি। তাই এই সপ্তম স্থানে যদি শনি থাকে, সে শুভ অবস্থায় থাকুক বা অশুভ অবস্থা থাকুক, সে কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। স্ত্রী এবং দাম্পত্য জীবন নিয়ে সে কিন্তু কখনোই সম্পূর্ণ সুখ ভোগ করতে পারে না। এরা সবসময় সংসারের জীবনে অসুখী থাকে। এদের বিবাহ হতেও বিলম্ব দেখা যায়, অর্থাৎ বিবাহে নানা রকম বাধা আসতে পারে বা অনেক দেরিতে এদের বিবাহ হওয়ার সম্ভাবনা থাকে। এরা যদি কোনো কাজে যদি হাত দেয় সেই কাজও কিন্তু বাধার মধ্যে দিয়ে এগোতে থাকে, কখনোই সুষ্ঠুভাবে নিপুণভাবে একভাবে হয়ে যায় না। তাই শাস্ত্রে বলা আছে যে সপ্তম ভাবগত শনি কিন্তু অ্যাকচুয়ালি নিষ্ফলা, এ কোনো রকমভাবে ফল দেয় না। সপ্তমভাবে শনি যদি বক্রী থাকে তাহলে কিন্তু সেই জাতক কিন্তু কখনোই বিবেকবান হয় না। তার আবেগ বলে কিছুই থাকে না, হৃদয় বলে কিছু থাকে না, তার যৌন ক্ষমতাও একটু কম থাকে। তাই সে বিবাহিত জীবনে পূর্ণ সুখ লাভ করতে পারে না। এদের স্বামী যদি হয় তাহলে, বা স্ত্রী যদি হয়, জাতক জাতিকা যাই হোক, তারা কিন্তু একের অপরকে ঠকায়। অর্থাৎ আপনি যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনার স্বামী আপনাকে ঠকাবে, আর আপনি যদি স্বামী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার স্ত্রী আপনাকে ঠকাবে, যদি আপনাদের এই সপ্তম ভাবগত শনি থাকে। এবার আসি আমি শনি যদি অষ্টম ভাবগত হয়, আপনার চার্টে যদি শনি অষ্টমে থাকে তাহলে আপনারা কীরকম না, অলস এবং রোগী হবেন, অর্থাৎ সর্বদাই কোনো না কোনো রোগ আপনাদের দেখা যাবে। স্ত্রী বা স্বামী যদি হন তো এরা কিন্তু খুব একটা সুখী হবে না। এরা দেশান্তরে আপনারা ঘোরাফেরা করতে পারেন। এছাড়া আপনাদের কিন্তু চুরির অপবাদ আসতে পারে। এছাড়া আপনারা কি হবে, যে মানুষের জন্য যদি কিছু করেন সেটা কিন্তু খুব একটা ভালো হবে না, সেটা সবসময় আপনাদের লোকে খারাপ চোখে দেখবে।
আপনাদের কখনোই অর্থের হবে না, কিন্তু আপনারা সবসময় রোগ পীড়িত থাকবেন এবং অপরের দোষ খুঁজে বেড়াবেন। আপনাদের মতন চালাক আর কেউ নয়। শনি যদি স্বক্ষেত্র, মিত্রগৃহ, তুঙ্গস্থ বা শুভস্থানে থাকে, অর্থাৎ আপনার অষ্টম স্থানটা যদি এই ধরনের হয়ে থাকে, তাহলে কিন্তু অশুভ ফল খুব কম পাবেন। কিন্তু ওই রাশির সঙ্গে যদি আপনাদের বুধ, বৃহস্পতি, শুক্র যুক্ত থাকে বা কোনো রকমভাবে যদি দৃষ্টি দিয়ে থাকে, তাহলে কিন্তু আপনি শুভ ফল পাবেন। এই ভাবস্থ হলে, মানে অষ্টমী ভাবস্থ হলে শনি সাধু সঙ্গ করায়, অর্থাৎ আপনি সাধু সজ্জনের সঙ্গে ওঠা বসা করবেন এবং আপনার মধ্যে দীর্ঘজীব লাভ হবে। ষষ্ঠম ঘরে থাকলে কি হয়, মানুষের চোখের সমস্যা দেখা দেয় এবং স্বামী স্ত্রীর সঙ্গে কিন্তু মনোমালিন্য বিচ্ছেদের সম্ভাবনা থাকে এবং আপনারা বিপরীত লিঙ্গের থেকে আপনারা ধন সম্পত্তি পেতে পারেন। অর্থাৎ কারোর মৃত্যু হয়ে গেল বা কোনো কারণে ডিভোর্স হলো, তাহলে তাদের সম্পত্তি আপনার ভাগ্যে জুটতে পারে এবং আপনাদের জীবন কিন্তু অত্যন্ত ধীর গতিতে এগোয়। তাই হচ্ছে শনি আপনাদের অনেকটাই দীর্ঘজীবী করে। তাই আপনারা সজ্ঞানে গঙ্গা প্রাপ্তি করতে পারেন, অর্থাৎ আপনারা যখন যাবেন তখন সম্পূর্ণভাবে আপনাদের জ্ঞান থাকবে, আপনাদের অনেক দীর্ঘজীবী করবে শনি এই অষ্টমে। এবার আসি, শনি যদি আপনার নবমে ভাবস্থ হয়, অর্থাৎ আপনার লগ্ন চার্টে যদি আপনার শনি নবমে থাকে, তাহলে মানুষ কি হয়, ভোগী এবং ত্যাগী দুই হয়। এরা সবসময় ভাবের জগতে বিরাজ করতে পছন্দ করে। এটা বাদ বিচার যাচাই না করে ধর্মের সত্য দিকটাকে বেছে নেয়। পরীক্ষায় দেখা গেছে যে নবম স্থানে শনি যদি অবস্থান করে, তাহলে মানুষ কিন্তু চঞ্চল ভাগ্য নিয়ে জন্মায়, অর্থাৎ এদের জীবনে অনেক উত্থান পতন হয়। এই জাতক হচ্ছে কি, প্রথম বয়সে বিপদগামী হবে, পরে কিন্তু ধার্মিক হয়। তারা সকল কাজে স্থিরতা এবং জড়তা থাকে। মানুষের সংসার ভোগে কিন্তু অনীহা থাকে, অর্থাৎ নবমে যদি শনি থাকে, সেসব মানুষরা কিন্তু সংসারের প্রতি খুব একটা মনোযোগ দেয় না বা সংসার পাততেও তাদের ইচ্ছে করে না। তার ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের থেকেও কিন্তু দুঃখ লাভ হয়। যদি আপনার শনি যদি বলবান হয়ে দুস্থানগত কোনো পতির সঙ্গে যদি যুক্ত থাকে বা যুক্ত না থাকে, তাহলে কিন্তু যুক্ত থাকলে কিন্তু আপনাদের খারাপ ফল দেবে, আর যুক্ত না থাকলে আপনাদের কি হবে না, মানুষ ধার্মিক হবে, অর্থাৎ আপনারা সত্যবাদী, যোগ শাস্ত্রজ্ঞ হবেন। মানে আপনি ধর্মের ব্যাপারে বিশেষ আপনার জ্ঞান অনেক পরিপূর্ণ থাকবে আর কি। এছাড়া যদি দেখা যায় যে বক্রী শনি যদি নবম ভাবগত হয়, মানুষ কিন্তু সন্ন্যাসীও ধারণ করে, অর্থাৎ মানুষ ভাগ্যবান হয় এবং তুঙ্গী, সক্ষেত্রস্থ এবং সক্ষেত্র, তুঙ্গী, মূল ত্রিকোণস্থ এইগুলো থাকলে কিন্তু শনি থাকলে আপনারা খুবই ভাগ্যবান হবেন। আর শনি দুর্বল হলে কিন্তু আপনাদের যে ধর্মত্যাগী হয়ে যাবেন, আপনারা দরিদ্র হবেন, আপনাদের শরীরে নানা রকম রোগ থাকবে, আপনারা দুর্বল থাকবেন। অর্থাৎ শনি যদি ভাবগতভাবে ভালো হয়, তাহলে কিন্তু আপনারা অনেকেই কিন্তু সন্ন্যাস ধর্ম হতে পারে, গ্রহণ করতে পারে, অর্থাৎ ধর্মের প্রতি তাদের নিষ্ঠা ইত্যাদি দেখা যায়। এবার আসি, শনি যদি দশম ভাবগত হয়, তাহলে কিন্তু আপনাদের জীবনে আপনারা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আপনাদের কাজে এগিয়ে যাবেন, অর্থাৎ অর্থ উপার্জন করতে হবে আপনাদের। স্বক্ষেত্র, মূল ত্রিকোণস্থ, তুঙ্গী হলে এবং দশমভাবে যদি শুভ ফল দিয়ে থাকে কিন্তু এই শনি, দশমী যদি শনি দুর্বল থাকে, তাহলে কিন্তু মানুষের কি হয় না, হীন জীবিকা হয়, অর্থাৎ খুব একটা ভালো কাজকর্ম করতে পারে না এবং সবসময় চিন্তাগ্রস্ত থাকে এবং দুঃখী হয়। এবং অনেকে কিন্তু আপনারা চুরি কাজেও কিন্তু হাত পাকান, অর্থাৎ এই পেশাটাকেও আপনারা অনেকে বেছে নিতে পারেন, যাদের শনি দশমে রয়েছে, যদি দুর্বল অবস্থায় থাকে। এই ঘরে যদি শনি, রবি বা শুক্রের সঙ্গে যদি যুক্ত হয়, তাহলে কিন্তু মানুষের জীবিকার কোনো নির্দিষ্ট থাকে না, অর্থাৎ তারা দারিদ্র্য যোগে জন্মলাভ করে,
অর্থাৎ আজকে এই কাজ করছে, কালকে ওই কাজ করছে, কোনো নির্দিষ্ট কোনো কাজ নেই। কেউ কেউ ভিক্ষে পর্যন্ত করে জীবন চালাতে পারে। দশম ঘরটি যদি বুধের ঘর হয় এবং সেখানে যদি শনির সঙ্গে বুধ ও শুক্র থাকে, তাহলে কিন্তু এরা অত্যন্ত উন্নত জীবিকা নির্বাহ করে। অর্থাৎ তারা উচ্চ পর্যায়ে কোনো চাকরি কাজকর্ম করে থাকে। এই জাতক কিন্তু চিন্তাশীল হয়, সরকারের বিভিন্ন দপ্তরে প্রধান হিসেবে বা গণিতের অধ্যাপক হয়। এইসব বিষয়ে আপনারা কাজ করতে পারেন যদি সেটা বুধের ঘর হয়ে থাকে এবং সঙ্গে যদি বুধ এবং শুক্র থাকে, তবেই কিন্তু এটা হবে। দশমে বলবান শনি, চন্দ্র এবং বৃহস্পতির দ্বারাই যদি প্রভাবিত হয় বা আপনারা যদি দৃষ্টিও যদি কোনো রকমভাবে দিয়ে থাকে, তাহলে আপনারা কি ফিলোসফার হতে পারেন বা ফিলোসফির অধ্যাপক হতে পারেন, আপনারা কোনো পুরোহিত হতে পারেন, ধর্মযাজক হতে পারেন, ধর্ম বইপত্র লেখালেখির কাজও করতে পারেন। এই ধরনের জীবিকাও কিন্তু নির্দেশ করছে। শনি ও মঙ্গলের প্রভাব যদি আপনাদের থাকে, তাহলে কিন্তু আপনারা সাহসী কর্ম দ্বারা জীবিকা নির্ধারণ করবেন। এরা দুর্বল হলে কিন্তু আপনারা অন্যায় কর্ম, হিংসা, পাপ কাজ ইত্যাদি দ্বারাই কিন্তু আপনারা জীবিকা নির্বাহ করবেন, মানে অসৎ উপায়ে আপনারা টাকা উপার্জন করবেন। দশমে বলবান শনি ও চন্দ্রের সম্পর্কে দর্শন এবং যোগশাস্ত্র যেটা নিয়ে পড়াশোনা করে, সেখানে কিন্তু মানুষের খুব প্রভূত উন্নতি হয়ে থাকে। এবার আসি একাদশে শনি যদি অবস্থান করে, তাহলে কীরকম হবে, কীরকম ফল পাবেন আপনারা। মানুষ অল্প বয়সে মান, যশ ইত্যাদি লাভ করবে। তার সম্পদ এবং আয়ু অধিক মাত্রায় বৃদ্ধি পাবে। কোনো জটিল রোগে সহজেই তাকে কাবু করতে পারবে না। এরা কিন্তু চির যুবক হয়ে থাকবে, অর্থাৎ এদের নিরোগ জীবন থাকে। তাদের কিন্তু বুদ্ধি কিন্তু খুব শার্প হয়, অর্থাৎ স্থির হয়। তার চিত্ত কিন্তু মন সর্বদাই আনন্দে বিরাজ করে। সে সাহসী হয় এবং এরা কিন্তু খনিজ, পশুজাত, কৃষিজাত ইত্যাদি ব্যবসা করলে কিন্তু ধনলাভ হয়। তার অধীনস্থ মানুষরা কিন্তু কাজ করে, অর্থাৎ যারা তার নিচে, অর্থাৎ ব্যবসা করলে আপনার এই ধরনের জিনিস হতে পারে। আপনাদের কি শনি যদি দুর্বল থাকে বা নিচস্থ থাকে, এই ধরনের যদি শনি থাকে, একাদশে থাকে, তাহলে কিন্তু আপনাদের যে বড় ভাই, তাদের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। শনি সব সময় কিন্তু দুর্বল থাকলে নিজ কার্যের প্রতি আপনাদের আকৃষ্ট বাড়াবে। সকল প্রকার আপনাদের মিথ্যাচার এবং অসৎ উপায় এইগুলো কিন্তু আপনারা করে থাকবেন। আমি কিন্তু বলছি, শনি যদি একাদশে দুর্বল থাকে এবং দুস্থানগত যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এইভাবে অর্থ উপার্জন করবেন, চালাকির দ্বারায় বা অসৎ উপায়ে অর্থ উপার্জন করবেন। আপনাদের গৃহে কিন্তু শান্তি লাভ হবে না, আর আপনাদের পুত্র বা কন্যা যেই হোক না কেন, সে কিন্তু পুড়ে হবে। এবং অনেক সময় দেখা গেছে যে আপনার স্ত্রীর গর্ভেও কিন্তু সন্তান মারা যেতে পারে। কন্যা যদি হয়ে থাকে, তাহলে কিন্তু তাদের বিধবা হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। এবং আপনাদের জামাই মানে খুব একটা টাকা পয়সা তার থাকবে সেরকম নয়। দুর্বল এবং নিচস্থ দোষযুক্ত যদি শনি একাদশে থাকে, তাহলে এবং শুভ গ্রহ দ্বারায় যদি দৃষ্ট থাকে, তাহলে কিন্তু আপনাদের এই যে খারাপ কথাগুলো বললাম বা খারাপ ফলের কথা বললাম, সেগুলো অনেকাংশ কমে যায়। সেই জন্য বলা হয়েছে, শনি একাদশ গৃহে থাকলে মানুষ বিশ্বস্ত নির্ভরযোগ্য বন্ধু লাভ করে, কোনো বেশি বয়সের মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তার দ্বারায় অত্যন্ত ভাগ্যোন্নতি ঘটে। সাধারণত এরা সংসারে এমন একটা কিছু করে যায় যা কিন্তু সুফল তার পরবর্তী জেনারেশন ভোগ করে। তবে এরা মাঝে মাঝে নিদারুণ চিন্তায় পড়ে এবং অনিদ্রায় রোগে কিন্তু এরা কষ্ট পায়। এবার আসি, শনি যদি দ্বাদশে অবস্থান করে, তাহলে কী ফল দেয় না, মানুষ অলস হয়, কাপুরুষ হয়ে থাকে। তাদের চোখের দৃষ্টি কিন্তু খুবই খারাপ থাকে, অর্থাৎ আমি বলতে চাইছি তাদের নজর খারাপ থাকে। তাদের সবসময় কুদৃষ্টি দিয়ে তারা তাকায়। সে সবসময় লোক লজ্জাহীন
থাকে, সে লোক লজ্জাহীনের পরোয়া করে না, নিজ প্রকৃতির লোকেদের সঙ্গে ওঠা বসা করে এবং আপনাদের আজে বাজে কথাবার্তা বলতে দেখা যায় যাদের দ্বাদশে শনি থাকে। এদের সন্তানদের আয়ু কিন্তু খুব অল্প হয়। দ্বাদশে শনি যদি বলবান হয়ে থাকে তাহলে কিন্তু এরা শত্রু নিধন করতে পারে এবং যোগ্য ফল আপনারা লাভ করতে পারেন, অর্থাৎ বাড়িতে কোনো যাগযজ্ঞ হচ্ছে তার যে পুণ্যের ফল সেটা লাভ করে। এবং এরা সবসময় ভ্রমণে যেতে পছন্দ করে এবং সেখানে ওরা ঘুরলে মনে শান্তি পায়। এছাড়া দেখা গেছে যে দ্বাদশে শনি যদি বলবান হয়, ভালো থাকে, তাহলে এরা বিদেশে থাকা পছন্দ করে, অর্থাৎ এদেরকে বিদেশে থাকতে দেখা যায়। এই গেল আমার 12টা ঘরে যদি শনি আপনার কোথায় অবস্থান করছে তার উপর ভিত্তি করে শনি কী ধরনের ফল দিচ্ছে সেটা বললাম। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের বক্তব্য কী। আর যদি আমার এটা ভালো লাগে তো শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না, তাহলে আমি কিন্তু অনুপ্রাণিত হই এরকম ভিডিও দেওয়ার জন্য। নমস্কার।